আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। চাউল কি পরিমাণ যে মজুত করছে দেখেন এই সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরার পরে কি অবস্থা। 2023 সালের চাউল এখন 24 সালের চাউল এখনো 25 সাল পর্যন্ত আটকায় রাখছে। কিভাবে এরা চাউল গোডাউন মজুত কইরা মানুষের সাথে সিন্ডিকেট কইরা দাম অতিরিক্ত করে। তাই তো বলি চাউলের বস্তা প্রতি মাসে 100 টাকা করে কেন বাড়ে। দেখেন ভিডিওটা। ধরা পড়া হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী চাউলের বিশাল মজুতদার। দেখে অবাক হবেন আপনারা। পুরা ভিডিওটা দেখেন, দেখার পরে আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবাই। বন্ধ করে রাখে, এখানে হিউজ পরিমাণে চাল স্টক করে রাখছে উনি। প্রত্যেকটা তো গ্যাস এই কই ওনাকে ডাকতেন, এটা খুলতে বলেন। পরিমাণা দি কি হবে, উনি এই যে যে পরিমাণ চাল উনি স্টক করছে আপনি দেখছেন, মাথা নষ্ট। আমি আপনাকে দেখাই গোল্ডেন কাজল লতা মিলগেট প্রাইস কত ডিক্লেয়ার করছে 3050, তাও জুলাই মাসের 2024 সালের। এই চাল এখন আজকে জানুয়ারি 2025 তারিখ, 2025 সালে জানুয়ারি 8 তারিখ আজকে। আর আমরা ওনার ব্যবসায় দেখলাম কত 3350 টাকা বিক্রি করতেছে। আপনার এটা বন্ধ রাখেন, এগুলো ঠিকঠাক করেন। আপনি যাদের থেকে চাল সোর্সিং করেন ওনাদের সহ আসতে বলেন। এরপর ডিক্লেয়ার প্রাইস করছে ওর থেকে প্রতি বস্তা 30 টাকা বেশি দামে বিক্রি করতেছে। এখানে আপনি হলেন সবচেয়ে বড় আড়তদার, তাইলে আপনার যদি এত অনিয়ম থাকে ছোট যারা ব্যবসায়ী ওরা কি করবে? যেগুলা দাম কম ছিল স্টক করছে এগুলো আমরা সিজ করব, সিজ করে ন্যায্য মূল্যে মানুষের মধ্যে এখানে শাহালিতে সবগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা যারা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলবেন। এটা কোন ধরনের কথা? আপনারা আজকে কি বন্ধের দিন? বন্ধের দিন না, তাহলে কেন বন্ধ রাখছেন? আপনাদের মধ্যে সমস্যা না থাকলে কি আপনারা বন্ধ রাখার কথা? দুইবার স্টকের রোগী স্যার আমাদের স্যার স্টকের আপনি অসুস্থ রোগীর কথা বলছেন, সুস্থকে এটা কই গেছে? কোনো কাজ করতে হবে না। ওই ভিতরে লাইট ফ্যান যা আছে সব বন্ধ করেন। আর এখানে গেট লাগায় কোথায়? এখানে লাগাই কই স্যার? গেট কোথায় আপনার? লাইট ফ্যান সব অফ করে আসেন। আর এখানে ইয়ে করে কই গেট লাগায় কোথায়? স্যার আমি বিনীতভাবে বলতেছি স্যার, আমি দুইবার স্টকের রোগী স্যার আমাদের স্যার। স্টকের আপনি অসুস্থ রোগীর কথা বলছেন, সুস্থকে এখানে সুস্থ আমি এখানে আপনি স্টকের রোগী আপনি কথা বলছেন না, সুস্থ যে ওনার সাথে কথা বলি আপনি, তাহলে এখানে কথা বলিয়েন না। আপনার যদি আপনার এই যে সমস্ত আমি আপনাকে বলি শুনেন, আপনি সারাদিন ধরে রিকোয়েস্ট করলো 99,999 টাকা জরিমানা হবে না, 1 লক্ষ টাকা জরিমানা হবে যদি এই সময় পরিশোধ করেন। এটা আপনার জন্য ভালো হবে। এটা বন্ধ করে গেলে মিনিমাম 1 মাস সময় লাগবে খুলতে। এখন স্যার এখন আপনার যেটা আপনি করেন ওই কাগজপত্র সব ক্লোজ করেন, এগুলো সব সুইচ অফ করেন। সব করেন যান। আসসালামু আলাইকুম। কালকে মন করবেন না। আপনি কোথা থেকে যাচ্ছেন? আমি ওই মামুন রাইসের। তা আপনারা দোকানও তো বন্ধ, কেন বন্ধ রাখছেন? এখানে শাহালিতে সবগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা যারা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলবেন। এটা কোন ধরনের কথা? আপনারা আজকে কি বন্ধের দিন? বন্ধের দিন না, তাহলে কেন বন্ধ রাখছেন? আপনাদের মধ্যে সমস্যা না থাকলে কি আপনারা বন্ধ রাখার কথা? কেন আমি তো আপনারটা বন্ধ দেখলাম। আমি ওইটা বলতে আমি মাত্র আসছি কি হয়েছে ওনারা বলে নাই? না আমি মাত্র প্রথম ওনার 3-4 ধরনের অনেক অপরাধ ওনার। ওটা হলো উনি এখানে যে ডিক্লেয়ার ফাইস করছে ওর থেকে প্রতি বস্তা 30 টাকা বেশি দামে বিক্রি করতেছে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো উনি রশিদ মিনিকেট চাল বিক্রির কোনো ক্রয় মূল্য দেখাতে পারছে, কি দামে কিনছে কোনো ক্রয় মূল্য নাই। হ্যাঁ, তৃতীয় বিষয় হলো উনি অনেক পুরাতন চাল, আগের চাল এখানে 6 মাস আগের চাল এখানে স্টক করে রাখছেন। 6 মাস আগের চালের দাম কম ছিল, এখন যখন দাম বাড়ছে উনি এগুলা বিক্রি করতেছেন বেশি দামে। হ্যাঁ, এরপরে ওনার যে ক্যাপাসিটি, ওনার স্টক ক্যাপাসিটির থেকে উনি বেশি চাল স্টক করছেন। দেখেন আপনার জন্য কত মেট্রিক টন আছেন স্টকের। ওই যে খাদ্য বিভাগের বাইর করেন, লাইসেন্স বের করেন। ছোট বস্তা বড় বস্তা একত্র মোট নামানো। ঠিক আছে, আরো কিছু অপরাধ আছে, এগুলো মিলারদের সমস্যা। ওগুলোর বিষয়ে আর ওই যে আপনাকে কতক্ষণ হলো জরিমানা করছি? আমি স্যার আপনাদের সাথেই ছিলাম স্যার। আচ্ছা, আপনার এটা বন্ধ রাখেন, এগুলো ঠিকঠাক করেন। আপনি যাদের থেকে চাল সোর্সিং করেন ওনাদের সহ আসতে বলেন। এরপর আমরা বিবেচনা করবো। আপনাদের লেবার কই? আপনি এখানে করেন কিভাবে, ক্লোজ করেন কিভাবে? তাহলে ওইভাবে ডাইকা রাখেন। প্রতিষ্ঠান বন্ধ আদেশ কই?
আমার ভিতরে তো কলাপসিবল গেট আছে, এই চাউলের বস্তা ভিতরে ঢোকান সব। লেবার লাগাই দেন। ভিতরে আরো অনেক লেবার কই? এই আপনারা আসেন, আপনি আসেন, আসেন ওদিকে সমাজ করি। আমাদের সময় নেই, এত সময় নেই, সময় নেই। এখানে আপনি হলেন সবচেয়ে বড় আড়তদার, তাইলে আপনার যদি এত অনিয়ম থাকে, ছোট যারা ব্যবসায়ী ওরা কি করবে? যেটা আছে যেটা আছে না, জরিমানা প্রয়োজন নাই, এটা বন্ধ রাখো। কোন এত পুরাতন চাইলে এতদিন স্টক কেন রাখলো, এগুলো জবাব দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আপনি ব্যাখ্যা দেন, আপনি এত ব্যবসা করবেন না, ব্যাখ্যা দিয়ে করবেন। না, ওটা থাকুক, এটা বন্ধ থাকুক, এটা বন্ধ থাকুক। না, এটা বন্ধ থাকুক। আমরা যেগুলো শুনেন, আপনি বলি, আপনার নাম কি মামুন সাহেব? না, আমি মোহাম্মদ হারুন হোসেন। আচ্ছা, হারুন রশিদ সাহেব, আমি একটা কথা বলি, এখানে এত পুরাতন চালগুলা যেগুলা দাম কম ছিল স্টক করছে, এগুলো আমরা সিজ করব, সিজ করে ন্যায্য মূল্যে মানুষের মধ্যে ঠিক আছে। জরিমানা তো সমাধান না, চাউলগুলো ভিতরে ঢুকে এই গেটটা দেওয়া যাবে। চাল অন্য আরো মাল আছে না, সেটা ও বুঝুক, সব ওনার, সব ওনার। যার থাকে থাক, সব উনি দায়ভার নিবে। আবার এখানে তো ভেজাল গুঁড়ো আছে, অনেক কিছু আছে, এখানে মুড়ি আছে, গুড় আছে, নানান ধরনের পণ্য আছে। সবচেয়ে বড় গোডাউনটা কোন দিকে? এটাই স্যার, এই পাশে দুই পাশে আছে। কোন দিকে ঢুকে কোথায় দিকে? এই দিক দিয়ে এই বন্ধ করে রাখছে, এই যে বন্ধ করে, এটা তোলেন তো। এই কে আছে লেবার? আপনি আসেন, এদিকে আসেন। আসেন তো ভাই। ওইটা ডানে দিয়ে না? না, ওটাই স্যার, ওটাই। হ্যাঁ, এটা বন্ধ করে রাখে। এখানে হিউজ পরিমাণে চাল স্টক করে রাখছে উনি। প্রত্যেকটা তো ইয়ে আছে। এই কই, ওনাকে ডাকতেন, এটা খুলতে বলেন। থানস এত চাল এখানে স্টক করে রাখছে, তাও পুরান চাল। বস্তা দেখা যাচ্ছে স্যার। আপনি দেখেন না এটা? জুলাই মাসের চাল এখন সে বিক্রি করতেছে বেশি দাম। গেট খুলেন যান। মোবাইল নাম্বারটা দাও। ভিতরে আর নাম আছে? হ্যাঁ, ভিতরে নাম আছে কোনটি? এগুলা ওই যে যেগুলা নাম আছে দুটো বাইরে রাখছি, বাইরে রাখছি। আমরা যে দুটো দেখাইছি, যে দুটো দেখাইছি বাইরে রাখছি। এই পুরাটাই তো ওনার সমুদ্র চালের। জরিমানা দিয়ে দিচ্ছে। জরিমানা দিয়ে কি হবে? উনি এই যে পরিমাণ চাল উনি স্টক করছে, আপনি দেখছেন? মাথা নষ্ট। এদের জন্য তো অবস্থাটা, গরিব লোক। বাবারে বাবা, একদিনে এটা কল্পনা করা যায়, কেউ তো বুঝবেও না যে ভিতরে এই অবস্থা। স্টক থাকে না স্যার, স্টক থাকে না। দুই গাড়ি চাল বাইরেও দুই গাড়ি, নিম্ন 3 গাড়ি প্রতিদিন ঢুকে, প্রতিদিন 3 গাড়ি ছিল। তো জুলাই মাসের চাল কেন পাইল? হ্যাঁ, যে গোল্ডেন, যেটা গোল্ডেনটা আছে কিনা দেখো, নইলে আবার ছবি তুলে দেন। তো গোল্ডেনের আবার এটা বিক্রয় মূল্য কত? 3300। আর বস্তার রেটটা নিচে, বস্তা যে 3030 টাকা লেখা, বস্তার ছবিটা আছে কিনা দেখো। ছবি নিছি স্যার। গোল্ডেনের একটা বস্তা নিয়ে আসেন তো। এর আগে তো আমি আপনাকে জরিমানা না করে অনেকভাবে বুঝিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে। আপনাকে কোনো জরিমানা না করে মৌখিকভাবে নির্দেশনা দিয়ে গেছিলাম যে আপনি এগুলো মেনটেন করেন। সে এনামনি ছিল, আপনি কেন পাওয়া গেল? আপনার তো বলার সুযোগই নাই যে আজকে এসে আপনার ফল্ট পেয়ে জরিমানা করা হলো। এর আগে তো আপনাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কোনো জরিমানা করা হয়নি স্যার এর আগে ওনাকে? না, আধা ঘন্টা ধরে বুঝে মানে 2 বছর আগে আমি আর মনে হয় হাসানুজ্জামান আসছিলাম, সে অনেকে ইয়ে করছিল। আচ্ছা, গোল্ডেনের বস্তা খুঁজে পাই নাই। আর পাশাপাশি আপনি কোনো মিলারকে সহযোগিতা করবেন না। না, আমরা স্যার মিলগেট বললো ওনারা দিচ্ছে না, আবার আপনারা ওটা নিয়ে এসে বিক্রি করতেছেন, এটা করবেন না। আমি আপনাকে দেখাই, এই গোল্ডেন কাজল লতা মিলগেট প্রাইস কত ডিক্লেয়ার করছে? 3050, তাও জুলাই মাসের 2024 সালের। এই চাল এখন আজকে জানুয়ারি 2025 তারিখ, 2025 সালে জানুয়ারি 8 তারিখ আজকে। আর আমরা ওনার ব্যবসায় দেখলাম কত? 3350 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, 3320 টাকা। এটা কোন জায়গায়? শেরপুরের? এটা কোথায়? কুষ্টিয়া নাকি এটা? গোল্ডেন কুষ্টিয়া। ওরা এগুলি মেনটেন করে না স্যার। এই যে হ্যাঁ, দেন এইটা ওরা মেনটেন করে। দেন গোল্ডেন কার থেকে নেন? গোল্ডেনের নাম্বার, গোল্ডেনের মোবাইল নাম্বার দেন। গোল্ডেনের মোবাইল নাম্বার দিয়ে দাও। গোল্ডেনের মোবাইল নাম্বারটা দেন। ওরা এগুলি মেনটেন করে না স্যার, আমাকে বলেন। কারণ এই নাম্বারটা নিয়ে ওদের ইয়েটা আমি সাফার করতে হইব স্যার। আমার আপনি ভাই রাইস থেকে রশিদের মিনিকেট কিনলেন, ভাই রাইসে আপনাকে কেন রশিদ দেয় নাই? কেন রশিদ দেন না আমি জানি, এখন আমি বলি কেন দেয় নাই। কারণ সে তার ক্রয় মূল্যটা সে হাইট করলো, সে কম দামে কিনছে, আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, এই জন্য সে দেয় নাই। ভাই স্যার, এখানে একটা সমস্যা হয়, আমরা ঢাকা শহরে পার্টি আছে,
আমি বলি আপনারা তো মিলেন না, তাহলে আপনারা মিলার থেকে আপনাদের একদম যৌক্তিক প্রাইস কত দামে বিক্রি করা দরকার, যেটা থাকলে আপনাদের লাভ থাকে, আপনারা ব্যবসায়ী আপনারা তো লাভ করবেন, এই যৌক্তিক লাভটা রেখে আপনারা বিক্রি করবেন। আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা পাই সেটা কিন্তু ওটার জন্য আমাদের আজকে আসা, ওটার জন্য আমাদের মনিটরিং। আপনারা যদি অনিয়ম করেন এটা হলো বাজারে এটা করা যাবে না। এটা দেখে আপনাদেরকে আমরা ধন্যবাদও দিচ্ছি, আপনাদের অবর্তমানে আপনাদের কমিটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এগুলোর বাস্তবায়ন হচ্ছে না। আমরা কিন্তু সব দোকানে এই জন্য যে আপনার মোবাইল নাম্বার বলেন, আমরা মিটিং এ ডাকলে আপনাদের সাথে অচিরেই আমাদের মিটিং করতে হবে। আপনার সব এই যে কেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আপনি বলেন, সবাইকে এখন দোকান খুলতে।